আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কলার মোচার দুর্দান্ত একটা ভর্তা রেসিপি। অনেক মজার এই ভর্তাটা। আশা করছি আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে। আর আজকের এই ভর্তাটা যে এতটা টেস্টি, যেটা না বানালে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর তার জন্য তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। প্রথমেই আমি কলার মোচাগুলো পরিষ্কার করে নিব। কলার মোচার যে ফুলগুলো, এই ফুলের মাঝখানে যে শক্ত ডাঁটিটা আছে এটা আমি বেছে ফেলে দিব। এই যে ঠিক এগুলো আমি বেছে ফেলে দিলাম। আর মাঝখানের এই অংশটা আমি এভাবেই রেখে দিব। এখন কলার এই মোচার ফুলগুলো একদমই কুচি করে কেটে নিব। কলার মোচার এই ফুলগুলো একদমই কুচি করে কেটে সঙ্গে সঙ্গেই আমি পানিতে ভিজাবো, যেন এই কলার মোচা কালো না হয়ে যায়। এখন মাঝখানের এই অংশটাও একদমই কুচি করে কেটে নিব। এগুলো ভালো করে কুচি করে আমি পানির মধ্যে দিয়ে দিব। আর এই কলার মোচা অবশ্যই কাটার সঙ্গে সঙ্গে পানিতে দিতে হবে, তা না হলে কিন্তু এই কলার মোচার কালারটা অনেকটাই কালো হয়ে যাবে। এখন এই কলার মোচাগুলো প্রথমেই ভালো করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন এইগুলো ভালো করে মিশিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আর বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিনিয়ত মজার মজার ভর্তা রেসিপি, আরও পেয়ে যাবেন অনেক মজার মজার রেসিপি। আর এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে কলার মোচাও সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। আর এই ভর্তা করার জন্য আমার লাগবে কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব, একটু মোটা সাইজ করে কেটে নিব। আর লাগবে 4 থেকে 5টি রসুনের কোয়া, একটু বড় সাইজের রসুন নিয়েছি। এগুলো একটু ছোট করে কেটে নিব। এ ভর্তা করতে আরও লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিব। নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিব। ভিডিওটিকেও স্কিপ করবেন না। আজকের এই মজার ভর্তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে, কারণ এই ভর্তাটা একদমই ইউনিক আর মজার, খুবই মজার একটা ভর্তা, যেটা স্বাদ মুখে লেগে থাকবে। আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। এখানে আমি 5 থেকে 6টি চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের। অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং চিংড়ি মাছের যে উপরের যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একদমই ছোট করে কেটে নিয়েছি। এদিকে কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি একটা বাটনাতে নিয়ে নিচ্ছি। এদিকে চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। প্রথমেই এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এটা তুলে একই প্যানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আরও দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নিব। রসুন, পেঁয়াজ এবং মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একই প্যানে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া।
লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। নামানোর কিছু সময় আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন এই ভেজে নেওয়া পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিব, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কলার মোচা। এখন ভালো করে নেড়ে চেড়ে এই কলার মোচা কিছু সময় ভেজে নিব, যেন এই কলার মোচার গায়ে যে পানি আছে সেটা শুকিয়ে যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের এই কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়, আর আমাদের এই ভিডিওগুলো অনেক দর্শকের কাছে পৌঁছে দেয়। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এদিকে কথা বলতে বলতে কলার মোচাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটনাতে নিয়ে নিয়েছি, আর এই বাটনাতেই একদম মিহি করে বেটে নিব। কলার মোচাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এখন এগুলোও আধা বাটা করে বেটে নিব। কলার মোচার এই ভর্তাটা যে এতটা টেস্টি, যারা খেয়েছেন কখনো তারা তো জানেন, আর যারা কখনো খাননি আমার মতো করে এই রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজার। আমি 100% শিওর যে একবার খাবে সে আবারও খেতে চাইবে এই ভর্তাটা, আর এতটা মজার এই ভর্তা। এখন নিয়ে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ এবং পেঁয়াজ, সেগুলো কিন্তু আমি পিষনি দিয়েই আধা বাটা করে বেটে নিলাম। এখন সব কিছু হাতের সাহায্যেই ভালো করে মিশিয়ে ভর্তাটা করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ভর্তা। এই ভর্তাটার টেস্ট সত্যি অসাধারণ, মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।